হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড বৃহস্পতি দেবের ট্রানজিট নিয়ে আলোচনা করব। 11th মার্চ বৃহস্পতি দেব বকরি থেকে মার্গী হচ্ছেন। তার রেজাল্টটা আপনাদের রাশির উপর কেমন পড়তে চলেছে অ্যাস্ট্রোলজিক্যালি একটু বলবো, অ্যান্ড দেন ট্যারো কার্ড রিড করে দেখাবো যে আপনাদের কি হতে পারে, আর এই সময়টা আপনারা কি কাজ করলে, কি রেমেডি করলে আরও বেটার ফল পাবেন, সবটাই বলে দেবো। তো চলুন শুরু করা যাক। বাট ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ফ্রেন্ড মনে করে, বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। তো চলুন স্টার্ট করা যাক। ওকে, 11th মার্চ বৃহস্পতিদেব মার্গী হচ্ছেন নিজেরই নক্ষত্র পুনর্বাসু নক্ষত্রে। এতদিন অর্থাৎ আপনারা যদি দেখবেন 11th নভেম্বর থেকে 11th মার্চ অবধি বৃহস্পতিদেব বকরি চাল চলছিলেন। আপনাদের 6th হাউস থেকে বৃহস্পতিদেব এই চালটা চালছিলেন এবং তার ফলটা কি হচ্ছিল দেখুন। বকরি কথার অর্থ কি? বকরি কথার অর্থ হচ্ছে পেছন দিকে সরে যাওয়া, পেছনে হাঁটা, বা নর্মালি অনেক স্পিড যখন বেড়ে যায় তখন আমরা বকরি চাল বা রেট্রোগ্রেড বলে থাকি। বৃহস্পতিদেব একটা ভীষণ ইম্পর্টেন্ট কারক গ্রহ আপনাদের জন্য নর্মালি, কারণ বৃহস্পতিদেব আপনাদের মানে যদি বলা হয় তো বৃহস্পতিদেব আপনাদের কমিউনিকেশান স্কিল থেকে শুরু করে, আপনাদের পরিবার থেকে শুরু করে, মানে আপনাদের বিদেশি মানি থেকে শুরু করে আপনাদের খরচা, হসপিটাল, সব কিছুই কিন্তু বৃহস্পতিদেব দেখে। সঙ্গে প্রেম, ভালোবাসা, মানি, ধন, সব কিছুই বৃহস্পতিদেব দেখেন। তো এবার এই যে বকরি চালে উনি চলছিলেন, আপনারা দেখবেন 11th নভেম্বর থেকে 11th মার্চ এই টাইমে আপনাদের নয় কোনো লস হয়েছে, নয় আপনাদের মেডিসিনের পেছনে খরচা বেরিয়েছে, নয় হসপিটালে যেতে হয়েছে, আর নয় বিদেশি ইনকামে বাধা এসছে, কিংবা ইনকামে বাধা আসছে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, কমিউনিকেশান করতে গিয়ে আপনার প্রবলেম এসছে, যে চিটিংয়ের সম্মুখীন হতে হয়েছে, বা আপনি কমিউনিকেশান করতে গিয়ে যদি আপনারা আইটি সেক্টরে থাকেন বা সোশ্যাল মিডিয়ায় থাকেন বা কম্পিউটার সেক্টরে থাকেন, আপনি বিজনেস ওম্যান ম্যান, আপনাদের কমিউনিকেশান করতে গিয়ে একটু প্রবলেম হয়েছে, যে এটা বলবো, এটা বলা উচিত, ক্লায়েন্টকে কি বলা উচিত কি উচিত না, এই ভাবনা চিন্তাতেই অনেকটা টাইম আপনাদের ওয়েস্ট হয়েছে। তার কারণ বৃহস্পতিদেব এই সব কিছু দেখছে। দেন লাভ লাইফে প্রবলেম এসছে, সন্তানের সাথে প্রবলেম এসছে, কারণ সন্তানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তো সন্তানের সাথে দেখবেন আপনার কমিউনিকেশানে প্রবলেম এসছে, আপনার কথা সন্তান বুঝতে চাইছে না, সন্তানের কথা আপনি বুঝতে চাইছেন না, এই ধরনের ঝামেলা এসছে। অ্যান্ড টাকা, ধন, মানির সবচেয়ে বড় কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তো দেখবেন আপনাদের মেডিসিনের পেছনে টাকা খরচা হয়েছে, ডাক্তার দেখাতে হয়েছে এই টাইমের, পার্টিকুলার টাইমের মধ্যে, অ্যান্ড আপনাদের মেডিসিন প্রচুর খেতে হয়েছে, তো হসপিটালেও কাউকে হয়তো যেতে হয়েছে। তো এইভাবে আপনাদের হয়তো খরচাটা হয়েছে, জমাতে আপনারা বেশি টাকা পারেননি বা সঞ্চয় বেশি করতে পারেননি। কারণটা কি? কারণটা হচ্ছে বৃহস্পতিদেবের বক্রি হওয়া। যেমন ধরুন বৃহস্পতিদেব কে? বৃহস্পতিদেব আমাদের এমন একটা গ্রহ যে সবচেয়ে বড় ওয়েল উইশার আমাদের লাইফে, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা রাশির জন্য। বৃহস্পতি গ্রহ বিশাল বড় গ্রহ, বৃদ্ধির কারক গ্রহ। যে কোনো জিনিসকে বাড়িয়ে দেয় বৃহস্পতি, ভালো দিক থেকেও বাড়ায়, খারাপ দিক থেকেও বাড়ায়। তো যে কোনো জিনিসকে বাড়ানোর কাজ করে বৃহস্পতি, বৃদ্ধির কাজ করে। অ্যান্ড আমাদের লাইফে সবচেয়ে বড় ওয়েল উইশার। যেমন ধরুন আপনার কোনো ফ্রেন্ড, আমি বলছি আপনার কোনো ফ্রেন্ড যে আপনার খুব কাছের বন্ধু, বা আপনার কোনো কেউ, আপনার টাকার দরকার হলো বা কিছু একটা দরকার হলো, তাকে বললেন ভাই আমাকে একটু টাকা হেল্প করে দিবি, সাহায্য করে দিবি। সে হয়তো সবসময় করে, বাট এই মুহূর্তে সে বলে দিল যে না ভাই এখন তো করতে পারবো না, আমার নিজেরই প্রবলেম চলছে, আমি কি করে তোকে হেল্প করব, আমি তোকে 4 মাস পর করতে পারবো। তখন আপনি তো মনে মনে ভাবতে পারেন ভাই আমার তো এখনই দরকার হেল্পটা, 4 মাস পরে আমি ঠিকই ম্যানেজ করে নেবো। তো বৃহস্পতি এরকমই, সেই ওয়েল উইশার, যে 4 মাস ধরে আপনার সঙ্গে তো ছিল, আপনার পাশে ছিল না, কারণ সে নিজেই বাধা পড়ে গেছিলো, সে বকরি চালে ছিল, সে পেছন দিকে ছিল। যেমন মার্গী চাল মানে কি, আমি সোজা হেঁটে যাচ্ছি, আমার লক্ষ্য দেখতে পাচ্ছি, সব কিছু আমি, আপনাকে যদি বলা হয় চোখ মুখটা ফিরিয়ে নাও,
পেছন দিক দিয়ে সামনের দিকে হাঁটো। আপনার পক্ষে সম্ভব? অসুবিধা হবে। তো বৃহস্পতিরও হচ্ছিল বকরি চাল, পেছন দিক দিয়ে সামনের দিকে যাওয়া ভেরি ডিফিকাল্ট। ফলে সে ওয়েল উইশার নিজেই ডিফিকাল্ট পরিস্থিতিতে পড়ে গেছিলো, অ্যান্ড সে আপনাকে হেল্প করতে পারছিল না। অর্থাৎ সেই বন্ধু যে নিজেই প্রবলেমে পড়েছে, সে আপনাকে কি হেল্প করবে? কিন্তু আপনি তার উপরেই ডিপেন্ড করে আছেন যে ভাই এই বন্ধুই আমার হেল্প করবে, এই বন্ধুর আমার হেল্প লাগবে। হতেই পারে আপনি তার উপর অনেকটা ভরসা করে রেখেছেন, সে হট করে বলে দিল আমি পারবো না, আমি বিপদে আছি। তো বৃহস্পতিও সেই বন্ধু যে আপদে বিপদে হঠাৎ করে আপনাদের সাহায্য করে। আপনাদের যখন টাকার দরকার সে টাকার হেল্প করে, আপনাদের যখন পারিবারিক রিলেশনশিপে প্রবলেম আসছে আপনি তাকে ডাকলে সে হেল্প করে। বাট সে যদি নিজে প্রবলেমে আছে তো সে আপনার হেল্প কিভাবে করবে? সেই বৃহস্পতি আপনার হেল্প কীভাবে করবে? কারণ সে নিজেই প্রবলেমে, সে নিজেই 4 মাস ধরে বকরি চালে আছে, ফলে সে আপনার হেল্প করতে পারছিল। তো পার্টিকুলারই আপনি দেখবেন এই পার্টিকুলার যে 4টে মাস 11th নভেম্বর থেকে 11th মার্চ অবধি আপনাদের অনেক ক্ষেত্রে প্রবলেম এসছে, এবং আপনার কারোর গাইডেন্স বা কারোর হেল্প চট করে পাননি। ঠকেও গেছেন, চিটিংও হয়েছে, চট করে হেল্প পাননি। আগে যার হেল্প মনে হতো এই বন্ধু হেল্প করছে বা এই, সেও হয়তো বলে দিয়েছে ভাই এখন হচ্ছে না। কারণ বৃহস্পতি বকরি, বৃহস্পতি সে ওয়েল উইশার আপনার, যে সেই সময় আপনার হেল্প করতে পারেনি। এবার 11th মার্চে সে আবার মার্গী হচ্ছে, আবার সোজা চাল চালছে, এবং সে এটা একদম জুন মাস অর্থাৎ 11th জুন, যখন 12 জুনে যখন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, আর বিউটিফুল টাইম আসছে আপনাদের জন্য। তো সেই টাইমে পার্টিকুলার সেই টাইমে অবধি বৃহস্পতি মার্গেই থাকবে, কর্কটে মার্গী অবস্থাতেই প্রবেশ করবে। তখন আপনাদের দারুণ টাইম আসবে ওই একটা বছর যখন কর্কটে থাকবে বৃহস্পতি, নিজের উচ্চ ঘরে থাকুন, উচ্চ রাশিতে যখন বৃহস্পতি থাকবে, আর বিউটিফুল টাইম, এক বছর আপনারা দারুণ টাইম এনজয় করবেন। তো এখন আপাতত যে 4টে মাস যখন বৃহস্পতি মার্গী হচ্ছে এবং আপনাদের 6th হাউসতেই হচ্ছে, তখন কি হতে পারে? প্রথমত সে ওয়েল উইশারকে আপনি ফেরত পাচ্ছেন, যে ওয়েল উইশার আপনারকে যখন তখন হেল্পের জন্য তৈরি। তো আপনিও দেখবেন এবার আপনি অতি সহজে হেল্প পাবেন। যেই যে সেক্টরে প্রবলেম, রোগ হচ্ছিল, মেডিসিন বেশি খরচা হচ্ছিল, সেখানে একটু কমবে। রোগ বাড়ছিল, শত্রুতা বাড়ছিল, ঋণ বাড়ছিল, সেখানে বোঝাটা একটু নামবে, একটু কমবে। আপনার মেডিসিন হাসপাতাল যেতে হচ্ছিল, সেখানে কমবে। কমিউনিকেশনে যে অসুবিধাটা হচ্ছিল, আপনারা মেনলি কাজের জায়গায় যে প্রবলেম ফেস করছিলেন সেটাও ঠিক হবে, কমিউনিকেশন স্কিল বেটার হবে, আপনি এবার টাকা জমাতে পারবেন। সবচেয়ে বড় কথা, এই 4 মাসে দেখবেন আপনি অনেক দিনের থেকে বেশি টাকা জমিয়ে ফেলেছেন, কারণ সেই ওই রুইসার এবার আপনার সামনে আছে। তো মনে করুন যে এই বন্ধু বিপদে পড়েছিল, সেই বন্ধু আবার প্রবলেম সলভ হলো তার, আপনার পাশে এসে দাঁড়িয়ে বললো ভাই কী চাই বল। তো এরকম একটা ব্যাপার। তো আপনাকে বিপদমুক্ত করতে বৃহস্পতিদেব আসছে। তো অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা এটাই। পুনর্বাসু নক্ষত্র তার নিজের নক্ষত্রতেই সে মার্গী হচ্ছে। পুনর্বাসু, আবার জন্ম নাও। পুনর্বাসু কথার অর্থ হচ্ছে আবার জন্ম, পুনঃ মানে আবার, বাসু মানে জন্ম নেওয়া, পুনর্বাসু আবার জন্ম নাও, রিবার্থ। তো বৃহস্পতিদেব আপনাকে বলছে কোথায় অসুবিধা হয়েছে, যা হয়েছে ছেড়ে দাও, আবার জন্ম নাও। কোথায় চাকরিতে অসুবিধা হচ্ছে, ছেড়ে দাও, নতুন চাকরি পেয়ে যাবে। বিজনেসে অসুবিধা হচ্ছে, আবার তৈরি করো, আবার করো, কোনো অসুবিধা নেই। হেলথে অসুবিধা হচ্ছে, নতুন মেডিসিন খাও, আবার জন্ম নাও। অর্থাৎ বৃহস্পতিদেব যেন আপনাকে নতুন জন্ম দিতে আসছে। পুনর্বাসু নক্ষত্রে আবার যেন বলতে আসছে আবার জন্ম নাও, এই 4 মাসে আমি তোমাকে তোমার প্রবলেম সলভ করে দেবো। তো অ্যাস্ট্রোলজি সেটাই বলছে যে আবার জন্ম নেন, আপনাদের আবার জন্ম হতে পারে, আবার নতুন কিছু শিখতে পারেন, আবার নতুন ইমপ্রুভমেন্ট হতে পারে, আবার নতুন জব পেতে পারে, নতুন ইনভেস্টমেন্ট হতে পারে, নতুন প্রেম আসতে পারে, সম্পর্কগুলো আবার নতুন হতে পারে যেগুলো বস্তা পচা হয়ে যাচ্ছে। তো আবার জন্ম নিন। তো বৃহস্পতিদের এটাই আপনাদের বলতে আসছে। অনেক প্রবলেমের সলিউশন বেরোবে, সবচেয়ে বড় আপনাদের টাকার জায়গায় হেল্প হবে। দেখবেন আপনারা এবার টাকা জমাতে পারছে। তো এবার দেখি 13 কার্ড মকর রাশির জন্য কি বলছে, যে বৃহস্পতি মার্গী হওয়ার ফল কি হতে পারে। বৃহস্পতি মার্গী হওয়ার ফল কি হতে পারে মকর রাশির জন্য। বৃহস্পতি মার্গী হওয়ার ফল কি মকর রাশির জন্য। 9 অফ পেন্টিকলস। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম কার্ড তো এখন ওপেন করছি, অ্যাস্ট্রোলজি আর কার্ড তো আলাদা না। অ্যাস্ট্রোলজিও সেম কথা বলছে যে মানি জমানোর সময়টা আপনাদের, টাকা জমানোর টাইম পার্টিকুলার। খরচা এখন যদি আপনি বলেন যে যা টাকা আসছে না দিদি, সঞ্চয় হচ্ছে না, দেখা যাবে আপনারাই খরচা করছেন, আজে বাজে খরচা করছে। সেটা নয়, আপনাদের একটা পার্টিকুলার জায়গায় মানি জমাতেই হবে।
মাসের শেষে মাসের শুরুতে একটা টাকা বের করে রেখে আপনাকে জমাতেই হবে, বৃহস্পতি এটাই বলছে। 4 মাস পরে ওই বাস্কটা খুলে দেখবেন কত জমিয়ে নিলেন। তো এটা একটা আপনাদের জন্য ট্রাস্ট, মানে আপনি ট্রাস্ট করুন। আর আমি আপনাকে এটা একটা মানে হোম টাস্ক দিচ্ছি যে আপনারা একটা বাস্কতে, কাঠের বাস্ক হোক, প্লাস্টিকের বাস্ক হোক, আপনি প্রত্যেক দিন এই 11 মার্চের পর থেকে বৃহস্পতিদেব যেটা বলছে যে আপনি 2 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক, অর্থাৎ যখন যেটা পারবেন, যখন যেটা আপনার শ্যুট করবে, যখন আপনি যেটা পারবেন আপনি টুক করে ওই বাস্কেটায় জমিয়ে দেবেন। এবং মাসে যেই যেই দিনগুলো পারবেন সেই দিনগুলো জমাতে থাকুন। যেদিন পারবেন না, যেদিন পারবেন কিন্তু ওই বাস্কটায় আর হাত দেবেন না যে ওই তো এখানে টাকা জমিয়েছিলাম, 500 টাকা করে রেখেছিলাম, টান পড়ছে ওখান থেকে নিয়ে নিই, না, অন্যভাবে জোগাড় করুন। ওই বাস্কে হাত দেবেন না। 4 মাস পরে দেখুন আপনি কত জমিয়েছেন, আর 4 মাস পর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কত টাকা জমলো। কারণ পার্টিকুলার এই টাইমটা বৃহস্পতিদেব 9 অফ পেন্টিকলস দিয়ে বলছেই টাকার টাইম, টাকা, আমি বললাম টাকা সঞ্চয়ের টাইম। Nine of Wands, 999, the Sun, Strength, Death। 3টে মেজার কার্ড পরপর আসলো, রিবার্থের কার্ড, আমরা নতুন জন্ম, 10 অফ সোর্ড, 9 and 10 অ্যালাইনমেন্ট, 8 9 10, ওকে। Ace of Sword, ওকে। আপনাদের জন্য ফার্স্ট কার্ড এসছে 9 অফ পেন্টিকলস, যেটা বললাম পার্টিকুলার এই 4 মাসটা আপনাদের টাকা জমানোর টাইম। অর্থাৎ আপনারা দেখবেন এই সময়টা আপনি টাকা জমিয়ে ফেলতে পারছেন। কিভাবে জমাবেন আমি আগেই বলে দিয়েছি। টাকার কোনো গুড নিউজ এই সপ্তাহটা আপনাদের জন্য আসতে পারে, প্রেগনেন্সি নিউজ আসতে পারে পার্টিকুলার এই 4 মাস আপনাদের জন্য। যারা যারা প্রেগনেন্ট হওয়ার কথা ভাবছেন, সন্তানের সাথে সম্পর্কটা ভালো হতে পারে। যাদের সন্তানের সাথে সম্পর্ক ঠিক নেই তারা চেষ্টা করুন, কমিউনিকেট করুন সন্তানের সাথে, সম্পর্ক বেটার হতে পারে। এই সময় আপনি কোথাও ঘুরতে যেতে পারেন। অ্যাবান্ডেন্সে ভরা 4 মাস দেখতে পাচ্ছি মানি ওয়াইজ, মানি প্রচুর রোজগার করবেন, কোনো গুড নিউজ মানির পাবেন, ইনভেস্টমেন্টে টাকা রোজগার করবেন। বিজনেসম্যান ওম্যান হলে বিজনেসে গ্রোথ দেখতে পাবেন। চাকরিজীবী হলেও আপনার কিন্তু স্যালারি বেড়ে যাওয়ার একটা চান্স এই পার্টিকুলার 4 মাসের মধ্যে আছে। সোশ্যাল মিডিয়ায় থাকলেও আপনার টাকা আসার সম্ভাবনা আছে, কারণ মানি ওয়াইজ আ গুড বিউটিফুল টাইম আমি দেখতে পাচ্ছি পার্টিকুলার এই 4 মাস। কীভাবে টাকা জমাবেন আমি বলেই দিয়েছি। তারপর আপনার জন্য কার্ড এসে 9 অফ ওয়ান্ড, খুব বড় দায়িত্ব নিতে হতে পারে কাজের জায়গায়। অ্যান্ড মেনলি যারা চাকরিজীবী, এখানে আমি চাকরিজীবীদের আগে বলবো, ওয়ান্ডের কার্ড এসছে। যারা চাকরিজীবী আমাকে দেখছেন, বড় দায়িত্ব পালন করতে হতে পারে, বড় পোস্টে আপনি উঠতে পারেন, বড় প্রমোশন আপনার হতে পারে, কিংবা এই 4টে মাসে যে খাটনি আপনি খাটবেন না, আপনাকে বড় দায়িত্ব হতে পারে, দেওয়া হতে পারে। বড় প্রজেক্ট, বড় ডিল, বড় ক্লায়েন্ট মিটিং করতে হবে, বড় কাজ আপনাকে দিতে পারে আপনার বস দ্বারা, বা ওভার প্রেশার, ওভারলোড, অনেক কাজ দিতে পারে। বাট পার্টিকুলার এই 4 মাস আপনাকে টেস্টিং পিরিয়ড হতে পারে। বস দেখতে পারে যে এ কি এই দায়িত্বটা নিতে পারে, এ কি এ খাটতে পারে, তাহলে আমি একে পজিশন পাওয়ার দিয়ে এই পজিশন দেবো বা এই প্রমোশন দেব। তো বসের মাইন্ডে এটা চলতে পারে আপনার জন্য। তো আপনাকে যদি এই সময় প্রচুর খাটনি দেওয়া হয়, হাসি মনে সেই খাটনিটা নিন, প্লেজারের সাথে সেই খাটনিটা নিন, দারুণ কাজ করুন, অ্যান্ড আপনি একটা ছাপ ছেড়ে দেবেন। বিশ্বাস করুন, আপনি একটা ছাপ ছেড়ে দেবেন আপনার চাকরির জায়গায়, আপনার বসের মনে বা আপনার উচ্চ কর্মচারীদের মনে। আপনি একটা ছাপ ছেড়ে দেবেন এই 4 সপ্তাহে। আপনার কাজ আমি ভীষণ বিউটিফুল দেখতে পাচ্ছি। হ্যাঁ, হতে পারে কাজের জন্য আপনার শারীরিক একটু প্রবলেম হতে পারে, লাইক মাইগ্রেন প্রবলেম, চোখের সমস্যা, মাথা যন্ত্রণা ইত্যাদি। কারণ কন্টিনিউ যদি কেউ কম্পিউটারের সামনে কাজ করে, কন্টিনিউ কেউ যদি রাস্তায় গরমের টাইমে মার্কেট করে, কন্টিনিউ আপনি বাইক নিয়ে কাজ করে যাচ্ছেন, শরীর তো খারাপ হবে, কারণ আপনার কাজের প্রেশার বাড়ছে 4 সপ্তাহে। আমি দেখতে পাচ্ছি এই 4 মাসে কাজের প্রেশার আপনার প্রচুর বাড়ছে। বাট আপনি যদি মন দিয়ে কাজ করেন না, তাহলে শরীরের
কষ্টটা কোনো কষ্টই থাকবে না যখন আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন কাজের জন্য, যখন আপনি বড় পোস্ট পাবেন কাজের জন্য। এটাও কিন্তু আপনার জন্য ওপেন হয়ে আছে। দেন আপনার জন্য এস অফ সোর্ড কার্ড এসে কোনো বড় রণক্ষেত্র জিতছেন, অর্থাৎ কোনো ঝুট ঝামেলায় পড়েছিলেন, কোনো প্রবলেমে পড়েছিলেন, শত্রু দ্বারা আক্রান্ত ছিলেন, কোনো সমস্যায় পড়েছিলেন, এটা পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, মানি ওয়াইজ, আপনি দেখবেন, কারণ তরোয়াল তো রণক্ষেত্রেই চড়ে না, আর এখানে ভগবান হাতে তরোয়াল, তো আপনি নিশ্চয়ই কালী ভক্ত হবেন তবেই তরোয়াল এসেছে। তো মায়ের হাতে তরোয়াল যখন এসেছে, আর এখানে মহাদেব ভক্ত, সাদা হাত মহাদেবকেও দেখা, যদিও মহাদেব তরোয়াল খুব কমই ওপেন করে, তরোয়াল ওপেন মা দুর্গা বা মা কালীকেই বেশি দেখা যায়। তো এখানে গড হ্যান্ড দ্বারা আপনাকে প্রোটেক্টেড করা হচ্ছে, আপনি প্রোটেক্টেড, গড দ্বারা আপনি প্রোটেক্টেড, আপনি সিকিওর, আপনি শান্তিতে থাকুন। কোনো বড় ঝুট ঝামেলা থেকে গডই আপনাকে বাঁচিয়ে নেবে, রক্ষা করবে, কোনো রণক্ষেত্রে আপনাকে রক্ষা করছে গড। এটাই গড বলতে চাইছে, যে যুদ্ধ চলছে, আপনার আশেপাশে প্রচুর শত্রু আপনার সাথে কিছু করার চেষ্টা করছে, কোনো প্রবলেমে ফেলার চেষ্টা করছে, চিটিং চলছে, বাট গড আপনাকে, যেহেতু বৃহস্পতিদেব মার্গী হচ্ছেন, উনিও তো স্বয়ং নারায়ণ, তো এবার সেই নারায়ণ, সেই ওয়েল উইশার আপনার পাশেই তো চলছে, আপনার হাত ধরে চলছে, আপনার প্রবলেমটা এবার সরাসরি সে দেখতে পাচ্ছে, সে এবার সলভ করতে পারবে। তো গড সরাসরি এই সময় আপনার প্রবলেম সলভ করবে। আপনি যে প্রবলেমেই পড়বেন এই পার্টিকুলার টাইমে, আপনি দেখবেন আপনার প্রবলেমের সলিউশন বেরিয়ে গেল। এছাড়া অনেক গুপ্ত প্রবলেম যেগুলো লোকানো ছিল, গুপ্ত শত্রু যেগুলো লোকানো ছিল, তারাও কিন্তু আপনার লাইফ থেকে এই সময় পার্টিকুলারই যাবে, আপনার প্রবলেমের সলিউশন বেরোবে। গড আপনার রণক্ষেত্রে লড়ছে, আপনার কিছু করার নেই। বা আপনি কি করবেন, আপনার যুদ্ধক্ষেত্র, যে যুদ্ধক্ষেত্রে গড ফেলে দিয়েছে আপনাকে, আপনি অনেক ঘায়েল হয়েছেন সেই যুদ্ধক্ষেত্রে, এবার সেই যুদ্ধক্ষেত্রে আপনাকে জাস্ট পেছনে সরিয়ে দিয়ে সামনে মহাদেব দাঁড়িয়ে গেছে, যে তুমি পেছনে থাকো, আমি লড়ে দিচ্ছি। তাহলে বুঝতেই পারছেন আপনার অবস্থাটা, আপনি প্রোটেক্টেড। তো এই সময় আপনি প্রোটেকশান দিয়ে ঘিরে নিয়েছেন। তো কোনো আপনি চিন্তাই করবেন না যে কোনো শত্রু আমার ক্ষতি করে দিচ্ছে, কোনো এনিমি আমার সঙ্গে টুকটাক করছে, বা কোনো কেউ আমার বসের কাছে আমার কান ভাঙিয়ে দেবে, বা আমার হেলথ ইস্যু চলে আসবে, না, বেশি খাটলে আমি প্রবলেমে পড়বো, কিচ্ছু না। গড দ্বারা আপনি এই সময়টা প্রোটেক্টেড থাকবেন। দেন আপনার জন্য রিবার্থের কার্ড এসে 10 অফ সোর্ড। অ্যাগেন বলবো রিবার্থ, আমি বললাম না পুনর্বাসু নক্ষত্র, নতুন জন্ম, অর্থাৎ যারা আপনার পেছনে তরোয়াল গেঁথেছিল, এখানে 10টা তরোয়াল গাঁথা আছে। আমি জানি না আপনার লাইফেও 10জন শত্রু আছে কি না, বাট যারা আপনার পেছনে তরোয়াল ঘোপেছিল, প্রত্যেকে তার ডিজার্ভ শাস্তি পাবে এই সময়। আর আপনার রিবার্থ হবে, আপনার নিউ লাইফ, নিউ জন্ম, যা সমস্যা ছিল সব মিটে যাবে, সব কমপ্লিট হবে। আর এই 4 মাসে আপনি আপনার প্রবলেমের সলিউশনও পেয়ে যাবেন। আপনি দেখবেন যে আপনি যদি হেলথ ইস্যু চলছিল সেটাও ঠিক হবে, আর কোনো বড় শত্রু দ্বারা আক্রান্ত ছিলেন সেটাও ঠিক হবে, অর্থাৎ সেগুলোও সরে যাবে। অর্থাৎ 10-10টা বাবা, 10-10টা তরোয়াল। তো অনেক প্রবলেম আছে আপনার লাইফে, 10-10টা বড় বড় প্রবলেম আছে, সব কিছুর সলিউশন, সব কিছুর রিবার্থ এই 4 মাসে বেরাবে। কারণ আপনার জন্য কার্ড এসে দেন ডেথ। তো ডেথ এনার্জির সাথে ডিল যদি করে থাকেন, প্রবলেমের সাথে, ডেথ মানে কি কোনো কিছু মৃত্যু কি শুধু একটা মানুষ মারা গেলেই মৃত্যু না, অনেক সময় রিলেশনশিপ শেষ হয়ে গেল, ওটাও তো একটা, ধরুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে গেল, হাজব্যান্ড ওয়াইফ ছিলেন তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেল, তো ওটাও তো একটা ডেথ। কি কিসের ডেথ? রিলেশনশিপের ডেথ। তো ডেথ এনার্জি আপনারা অনেকভাবে দেখেছেন। একটা চাকরি করছিলেন, চাকরিটা চলে গেল, কিসের ডেথ? চাকরিটার ডেথ। আপনার ক্যারিয়ারের ডেথ। বিজনেস করছিলেন, বিজনেসের লস সাডেনলি দেখতে শুরু করলেন, কিসের ডেথ? বিজনেসের ডেথ, তাই না? আপনার সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, কিসের ডেথ? রিলেশনশিপের ডেথ, সম্পর্কের ডেথ। তো ডেথ এনার্জি আপনারা প্রচুর দেখেছেন। চিটিংও এক ধরনের ডেথ এনার্জি, একজন চিটিং করে আপনার সাথে চলে গেল, পয়সা মেরে নিয়ে চলে গেল, তো ডেথ এনার্জি না এগুলো। তো আপনারা যারা ডেথ এনার্জির সাথে ডিল করেছেন, তো এবার সেই এনার্জি অফ হচ্ছে। কারণ যদি দেখেন যে হলুদ ড্রেস পরা পাদ্রী ডেথের সামনে দাঁড়িয়ে গেছে অ্যান্ড বলছে স্টপ, অনেক হয়েছে, অ্যান্ড সূর্য আকাশ দিয়ে উঠছে। এই হলুদ ড্রেসটা কে? স্বয়ং বৃহস্পতিদেব। কারণ বৃহস্পতির কালার হচ্ছে ইয়েলো, হলুদ। বৃহস্পতি গ্রহের কালারও কিন্তু হলুদ। আপনি যদি গুগলে সার্চ করেন অ্যান্ড বৃহস্পতি দেবের যদি আপনি ফটো দেখেন, গ্রহ হিসাবেও হলুদ দেখবেন, আর বৃহস্পতি দেবকেও হলুদ আকারে কল্পনা করা হয়েছে। তো এখানেও আপনি যদি দেখেন ইয়েলো ড্রেস পরা পাদ্রী, ভালো করে দেখেন যদি, সে স্টপ করছে যে অনেক হয়েছে,
তো আপনারা যে যা ফেস করেছিলেন না, ডেথ এনার্জি, চিটিং এনার্জি, অনেক প্রবলেম, সেগুলোর মৃত্যু হবে এবার। অর্থাৎ প্রবলেমের মৃত্যু হবে, কারণ বৃহস্পতি দেব জাস্ট স্টপ করে দিচ্ছে যে অনেক হয়েছে, আমি এসে গেছি, আমি মার গিয়ে আমি পাশে দাঁড়িয়ে গেছি, আর সমস্যায় ফেলতে পারবে না। তো ডেথ এনার্জি আর মেজর কার্ড, তো অনেক বড় প্রবলেমও যদি হয়, অনেক বড় প্রবলেম, সেটারও সলিউশন বেরিয়ে যাবে এই সপ্তাহে, এই 4 মাসের মধ্যে। কারণ বৃহস্পতিদেব আপনার সঙ্গ দেবে, অ্যান্ড সানরাইজ হচ্ছে, অ্যান্ড দ্য সান কার্ড আপনাদের জন্য এসছে, সানরাইজ হচ্ছে অ্যান্ড দ্য সান কার্ড এসছে। অ্যান্ড আপনার সন্তান কত হ্যাপি দেখুন এখানে। তো এখান থেকে বোঝা যাচ্ছে সানরাইজ হবে আপনার লাইফে, সূর্য উঠবে। আর যখন সূর্য ওঠে কালো জিনিসটা তখন সরে যায়, সূর্যের আলোয় সব আলোকিত হয়ে যায়। তো যারা যারা ডেথ এনার্জি ফেস করেছেন, মন খারাপ আছে, কিছু না কিছু সম্পর্ক নষ্ট হয়েছে বা কিছু নষ্ট হয়েছে, বৃহস্পতিদেব বলছে যে এনার্জি ফেস করেছেন, পাস্টে করেছেন, এনার্জি বলছে এবার স্টপ করো, এই এনার্জিকে এবার স্টপ করো। এনার্জিটাকে আপনারা ধরে টেনে 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 নিয়ে যাচ্ছেন, এনার্জিটা বৃহস্পতিদেব স্টপ করে দেবে এবং আপনাদের মনটা পজিটিভিটিতে ভরে দেবে। নেগেটিভ এনার্জিটা কি হয়েছে বলুন তো? নেগেটিভ এনার্জিটার সাথে, নেগেটিভ এনার্জিটা কি সবসময় আপনাকে প্রবলেমে ফেলছেন? না, নেগেটিভিটিটা আপনার হার্ট চক্রে ঢুকে গেছে, আপনার মনের ভেতরে নেগেটিভ ঢুকে গেছে। এখন আপনারা না ভালো জিনিস ভাবতে গিয়েও ভয় পান, সত্যি আমার সাথে ভালো হবে, সত্যি আমার সাথে পজিটিভ হবে, আমার সাথে ভালো হবে। অর্থাৎ ভালো জিনিস ভাবতে গিয়েও আপনারা ভয় পান। ইয়েস অর নো, ইয়েস অর নো কমেন্টে জানাবেন যে ভালো হচ্ছে দেখেও আপনারা ভয় পেয়ে যান। আমার সাথে ভালো হচ্ছে কতদিন, মানে একটা ভয়, ভালো কিছু ভাবতে গেলেও আপনারা ভয় পান। ইয়েস অর নো? তো সেটা আপনার হার্ট চক্রে ঢুকে গেছে, আপনারা ভালো ভাবতেই পারছেন না, আপনারা সবসময় নেগেটিভই ভেবে আসছেন যে আমার সাথে নেগেটিভই হবে, আমার সাথে নেগেটিভই হবে। অ্যান্ড যার ফলে সেই নেগেটিভ এনার্জিটা না আপনার হার্ট চক্রে ঢুকে গেছে। বৃহস্পতিদেব কী করবে? বৃহস্পতিদেব অ্যাকচুয়ালি কাকে স্টপ করছে? ডেথ এনার্জিটা কি? আপনার মনের ভেতরে ঢোকার নেগেটিভিটি। বৃহস্পতিদেব এবার সেটাকে পজিটিভিটিতে ভরবে। যখন একটা একটা জিনিস ভালো হতে শুরু করবে, মানি আস্তে আস্তে জমতে থাকবে, কোনো ব্যাড সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে যাবেন, রিলেশনশিপ যখন ভালো হতে শুরু করবে, সন্তানের সঙ্গে যখন সম্পর্ক ঠিক হতে শুরু করবে, হেলথ যখন ইমপ্রুভমেন্ট হতে শুরু করবে, আস্তে আস্তে বৃহস্পতিদেব আপনার ভেতরের নেগেটিভিটিটা কাটিয়ে দেবে। যখন আপনি দেখবেন হ্যাঁ আমার কেরিয়ারেও ইমপ্রুভমেন্ট হচ্ছে, চাকরিতে আমাকে খাটতে হচ্ছে, এটা বললাম চাকরিতে আপনাকে খাটতে হবে, বাট বস আমার উপর ডিপেন্ড করছে, আপনি আস্তে আস্তে যখন হ্যাপি হবেন, আপনার বৃহস্পতিদেব কী কাজ করবে? আস্তে আস্তে, একদিনে হবে না, কোনো জিনিস একদিনে হয় না। বৃহস্পতিদেব দেখবেন আস্তে 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 আপনার মনের ভেতর থেকে নেগেটিভ জিনিসটাকে জাস্ট থ্রো আউট করে দেবে, বের করে দেবে, অ্যান্ড পজিটিভিটিতে ভরে যাবে। এবং এটা 11ই মার্চ থেকেই উনি শুরু করবেন। 20-21 মার্চ চলে যাওয়ার পর বা মার্চের শেষের দিকে দেখবেন যে আপনি পজিটিভ ফিল করা শুরু করেছেন। সরি। অ্যান্ড যখন কর্কটে ঢুকবে না বৃহস্পতিদেব 4 মাস পর, 11-12 মেতে গিয়ে যখন কর্কটে ঢুকবে উচ্চ রাশিতে, তখন আপনারা ফুল অফ এনার্জি, ফুল অফ পজিটিভিটিতে ভরা থাকবেন। অ্যান্ড সেই পজিটিভিটি নিয়েই আপনারা স্বাগত করবেন বৃহস্পতিদেবের উচ্চ রাশিতে। অ্যান্ড দ্যাটস ওয়াই পরের বছরটা আপনাদের দারুণ যাবে। তো বৃহস্পতিদেবের এই 4 মাসের কাজ কি হবে জানেন? আপনাদের ওই ডেথ এনার্জি, যেটা আপনার বডির একদম ভেতরে, আপনার হার্টের মধ্যে ঢুকে আছে, আস্তে আস্তে সেখান থেকে নেগেটিভিটিকে বের করে না আপনাদের সাথেও ভালো হয়, আপনাদের সাথেও ভালো হবে, অ্যান্ড সেটা ভাবানো শুরু করবে। সব কিছু আস্তে আস্তে যখন ভালো হবে, পজিটিভিটি অলরেডি আপনার মধ্যে ঢুকতে শুরু করবে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা ঠিক হতে শুরু করবে, আপনাদের মধ্যে কমিউনিকেশন ঠিক হতে শুরু করবে, আস্তে আস্তে আপনিও হ্যাপি হতে শুরু করবে। তো বৃহস্পতিদেব এই কাজটাই করবে, যে আপনাদের পজিটিভিটি আনতে থাকবে। অ্যান্ড এটাই কিন্তু ডেথ এনার্জিকে মেরে দেবে, অর্থাৎ ডেথ এনার্জি এখানেই বৃহস্পতিদেব এইভাবেই স্টপ করবে। তো বি পজিটিভ, কারণ আপনাদের ভালো টাইম আসছে, কমিউনিকেশন করুন, রিলেশনশিপকে বেটার করুন, কারণ টাইমটা ভালো আসছে। যারা যারা এখানে রিলেশনশিপ নিয়ে প্রবলেমে আছেন, সময় খুব ভালো আসছে, সময় আপনার ফেভারে আসছে মাই ডিয়ার মকর। তাই কথা বলে, একটা কথা আমি বলবো, যেটা আগেও আমি অনেককে বলেছি, লেবু বেশি কচড়ালে কী হয়? তেতো হয়। তো রাবারকে বেশি যদি টানেন কী হবে? ছিঁড়ে যাবে। তাই সম্পর্ক না ওই রকম জিনিস, যেটাকে বেশি কচলানো যাবে না, আবার বেশি টানাও যাবে না। যখনই দেখবেন জিনিসটা টানছে, ঝগড়াটা টানছে, মনোমালিন্য টানছে, 1 মাস 2 মাস 2.5 মাস 3 মাস, জানবেন রবার টানছেন আপনি, যখন তখন ভেঙে যাবে। লেবু কচলাচ্ছে, যখন তখন তেতো হবে। এটা আপনাকে বুঝতে হবে মকর রাশি। আপনার অপর পক্ষের পার্টনার যদি না বোঝে, আপনাকে বুঝতে হবে। তাই যদি এরকম কেউ আছেন এখানে, মনোমালিন্য চলছে বা কোনো ঝামেলা চলছে, কথা বলে মিটিয়ে নিন,
কথা বললে কি না হয়, ভালোবাসলে কি না হয়। আপনি ভালোবাসুন, আপনি কথা বলুন, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার সাথে কথা বলতে বাধ্য হবে এবং সে আপনার সাথে রিলেশনশিপটা ঠিক করতে বাধ্য হবে। এখানে আমি একটা টিপস দেবো তাদের জন্য যাদের রিলেশনশিপে প্রবলেম চলছে। পারফিউম কিনুন, কিংবা আপনারা যে পারফিউম, বডি ওয়াশ যা ইউজ করেন, তো বডি স্প্রে যা ইউজ করেন বা পারফিউম যা ইউজ করেন, একটাই কিনুন, দুজনে ব্যবহার করুন। শুক্রবার দিন কিনে আনুন যেটা আপনার ফেভারিট বডি স্প্রে, একটা তো কিছু আছে আপনাদের ফেভারিট বডি স্প্রে বা ফেভারিট পারফিউম। শুক্রবার দিন কিনে আনুন, মাতা লক্ষ্মীর এবং নারায়ণের পায়ে দিন। প্রথম স্প্রেটা মাতা লক্ষ্মী আর নারায়ণের পায়ে দিন এবং তার কাছে প্রার্থনা করুন যে আমি এবং আমার হাজব্যান্ড, এখানে ওই মেয়েদের পারফিউম, ছেলেদের পারফিউম সব করতে যাবেন না, একটাই পারফিউম কিনবেন, ঠিক আছে? যে মাতা লক্ষ্মীকে স্প্রে করে বলুন যে আমি এবং আমার হাজব্যান্ড যেন সুখী দাম্পত্য জীবন কাটাই, আনন্দ ভালোবাসার সঙ্গে টাকা অর্থের সাথে থাকতে পারি এবং জীবনে খুশি আনন্দ আসুক, সন্তান আসুক, আমরা খুশি থাকি, আনন্দে থাকি, আমাদের পরিবার সচ্ছল্য হোক, তুমি দেখো। অ্যান্ড এইবার ওই পারফিউমটা আপনারা দুজন ব্যবহার করুন, হাজব্যান্ডকেও বলুন এটাই তুমি ব্যবহার করবে। আর যদি হাজব্যান্ডের মেয়েলি পারফিউম ব্যবহার করতে অসুবিধা আছে, জেন্টস পারফিউমই আপনি কিনুন, আপনি ব্যবহার করুন জেন্টস পারফিউম, কারণ মেয়েদের খুব একটা এইসব নিয়ে অসুবিধা থাকে না। হাজব্যান্ড লাগানোর পর আপনি লাগান, 1 মাস করে দেখুন, অ্যান্ড দেন রিলেশনশিপটা কোন জায়গায় যায় সেটা দেখুন, আমাকে কমেন্টে জানাবেন। এটা তাদের জন্য যাদের রিলেশনশিপে প্রবলেম চলছে। যারা প্রবলেম চলছে না, বিউটিফুল রিলেশনশিপ, তারা করুন, আরও স্ট্রং বন্ডিং হবে। আর যারা লাভ রিলেশনশিপে আছেন, এখনও ম্যারেজ হয়নি, তারা করুন, আপনাদের ম্যারেজ হবে। যদি আপনারা সিরিয়াস হন সম্পর্কে যে আমরা ম্যারেজ করব, তাদের ম্যারেজ হবে। এই 4 মাসে করে দেখুন। আর যারা সিঙ্গল আছেন তারা কি করবেন, একটা পারফিউম কিনবেন, মাতা লক্ষ্মী নারায়ণকে সেমভাবে দেবেন, নিজের গায়ে লাগিয়ে বলবেন একটা সোলমেট কানেকশান আমাকে পাইয়ে দাও, অ্যান্ড দেন দেখুন পান কি পান না। অ্যান্ড যারা এখানে মানি নিয়ে ভাবছেন, হয়তো হাজব্যান্ড নেই বা সামথিং, তো তারা সেমভাবে পারফিউমটা নিজের গায়ে লাগিয়ে প্রার্থনা করুন, মাতা লক্ষ্মী নারায়ণকে দিয়ে নিজের গায়ে লাগিয়ে প্রার্থনা করুন যে আমার টাকা যেন দিনে দিনে বৃদ্ধি পায়, আমি বিজনেসম্যান, আমি বিজনেস ওম্যান, আমি চাকরি করি, আমি সোশ্যাল মিডিয়ায় আছি, সেটা বলে দেবেন। বলে মাতা লক্ষ্মীকে বলে দেবেন যে আমার টাকা যেন দিনে দিনে বাড়ে, অ্যান্ড দেন করে দেখুন আপনার টাকা কেমন বাড়ে। তো বিউটিফুল জিনিস আপনাদের বললাম, খুব ইজি রেমেডি, এর থেকে ভালো রেমেডি হয় না। পারফিউম তো আপনারা ইউজ করেনি, আর যারা করেন না তারা হালকা ফ্রেগনেন্সের, একদম হালকা ফ্রেগনেন্সের কোনো পারফিউম ইউজ করা শুরু করুন, যেটার গন্ধ খুব সুন্দর হবে, ঠিক আছে? অ্যান্ড যেমনভাবে বললাম করা শুরু করুন, আগে মাতা লক্ষ্মী আর নারায়ণকে স্প্রে করবেন, ঠিক আছে? দেন নিজের উপরে স্প্রে করবেন, একবারই করবেন, এমন না যে বারবার করতে হবে দিদি, না না, প্রত্যেক দিন করতে হবে, ওনাদের প্রত্যেক দিন করে তারপর নিজের গায়ে লাগাতে হবে, না না, শুক্রবার দিন কিনে একবার করবেন। আপনার ইউজ করাটা আর নারায়ণ লক্ষ্মীকে লাগাবেন না, প্রথমে ওনাদের লাগিয়ে ওনাদের পায়ে পারফিউমটা ঠেকিয়ে স্প্রে করে প্রার্থনা করে নেবেন। কোন কারণের জন্য? মানির জন্য, সোলমেট কানেকশানের জন্য, রিলেশনশিপ ভালো হওয়ার জন্য, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ঠিক করার জন্য, কোনটার জন্য, সেটা করে দেন পারফিউমটা নিয়ে আপনি রেখে দিন, প্রত্যেক দিন ব্যবহার করুন। ভেরি ইজি রেমেডি, 4 মাস করে দেখুন, রেজাল্ট পাওয়ার পর আমাকে জানাবেন। এত ভালো ইজি রেমেডি কেউ বলবে না, করে দেখুন। সবাইভাবে আপনি হয়তো ভাববেন এত সোজা, কাজ হবে, কাজ ম্যাজিকের মতো হবে, কাজ ম্যাজিকের মতো হবে, করে দেখুন, ঠিক আছে? অ্যান্ড দেন আপনাদের জন্য কার্ড এসছে দ্য সান। প্রথমত সন্তানের সঙ্গে সম্পর্কটা এই 4 মাসে ভালো হবে। আবার বলছি, সন্তানের সাথে যদি কমিউনিকেশনে প্রবলেম হয়, কথা বলুন। যাদের মেল চাইল্ড আছে, মেনলি ডটার নয়, মেল চাইল্ড আছে, ঠিক আছে, সম্পর্কটা তাদের বেটার হবে। সান কার্ড নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তিকে দেখায়। তো নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনাদের এই টাইমে। সোশ্যাল মিডিয়ায় আছেন, প্রচুর খ্যাতি, আপনার ঝান্ডা উঠছে, লাল ঝান্ডা। তো না, লাল ঝান্ডা, ওটা আমার কেতু স্ট্রং হচ্ছে, লাল ঝান্ডা উঠছে। তো বৃহস্পতি আসার সঙ্গে সঙ্গে আপনার কেতুও স্ট্রং হচ্ছে, তো কমিউনিকেশনও স্ট্রং হবে, ইনটিউশন পাওয়ারও স্ট্রং হবে, আপনার কাজের খুব অ্যাপ্রিসিয়েশন হবে পার্টিকুলার এই 4 মাসে। নাম, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। গভর্নমেন্টের থেকে কোনো হেল্প, গভর্নমেন্ট থেকে কোনো মানি পাওয়ার সম্ভাবনা আছে। যারা গাড়ি কেনার কথা ভাবছিলেন, এই 4 মাসে কিনে ফেলুন, দারুণ টাইম। বাইক, গাড়ি যারা চেষ্টা করছিলেন, হেলথও আপনার ভালো থাকবে। অ্যান্ড স্ট্রেংথ কার্ড আপনাদের জন্য এসছে, মাদারের হেলথ ভালো হবে এই 4 মাসে, যদি মাদারের কোনো হেলথ ইস্যু চলছিল। অ্যান্ড ইজ আ এঞ্জেল ব্লেসিংস, কোনো বিরাট প্রবলেম, অ্যাগেন বলবো, লায়ন ইজ এ মাতা দুর্গা কার্ড,
মাতা দুর্গার আশীর্বাদ আপনার সাথে আছে, বড় কোনো প্রবলেম থেকে আপনারা বেরিয়ে যাবেন। মানসিক দিক অ্যান্ড শারীরিক দিক থেকে এবার আপনারা স্ট্রং হচ্ছেন। মেনলি মানসিক দিক থেকে আপনারা স্ট্রং হচ্ছেন, কারণ মানসিকভাবে আপনারা একটু উইক ছিলেন, মানে চট করে আপনার মন খারাপ হয়ে যেত কেউ কিছু বললে, এবার আর সেটা হবে না। মানসিক দিক থেকেও আপনারা স্ট্রং হবেন। অ্যান্ড নেক্সট কার্ড আপনাদের জন্য দেখে নিন। Consciousness, Ace of Swords again. Fighting. Slowing down. Flowering. Okay. তো দেখুন প্রথম কার্ডটাই বলো ফ্লাওয়ারিং, মাতা লক্ষ্মী। আমি আগেই বলেছিলাম 4 মাসটা হচ্ছে আপনার টাকা রোজগারের টাইম, টাকা জমানোর টাইম। মাতা লক্ষ্মীও এই 4 মাস আপনার সঙ্গে থাকবে, ভীষণ ভালোভাবে থাকবে, আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য তৈরি। তো যেই উপায়টা আমি বললাম সেটাও কিন্তু আপনার দারুণ কাজ করবে, কারণ মাতা লক্ষ্মী স্বয়ং এসে। তো এই 4 মাস আপনার টাকা জমানোর টাইম। প্রেম, ভালোবাসা, ম্যারেজকেও ফ্লাওয়ারিং দেখায়। ওকে, ভালোবাসা, স্ট্রং বন্ডিং, ম্যারেজ, মানি সব কিছুকেই মাতা লক্ষ্মী দেখায়। লাক্সারি, কমফর্ট, অ্যাবান্ডেন্স, আনন্দ, প্রেম, লাভ, সব কিছু, লাভার্স সম্পর্ক, প্রেম আসা, হাজব্যান্ড ওয়াইফের স্ট্রং বন্ডিং, পরিবারের সচ্ছলতা, পরিবারের ভালো থাকা, সব কিছুই মাথায় রাখলো। 4 মাসটা সব দেখাবে। দেন স্লোয়িং ডাউন। তো এখানে একটা মেসেজ আছে বৃহস্পতিদেবের কাছ থেকে। লাইফ হয়তো স্লো হতে পারে, বৃহস্পতিদেব আস্তে আস্তে কাজ করে, এত বড় গ্রহ তো ঘুরতে অনেক সময় লাগে। তো বৃহস্পতিদেব বলছে যদি একটু আস্তে আস্তেও কাজ হয় ভয় পাবেন না, কারণ রেস তো কচ্ছপই জিতেছিল, র্যাবিট নয়। তো আপনাদের স্লো অ্যান্ড স্টেডি থাকতে বলছে। স্লো হতে পারে, আস্তে আস্তে মানিয়ে আসছে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। যেমনটা ভেবেছিলেন এক ঝটকায় তেমনটা নাও হতে পারে, আস্তে আস্তে 4 মাসে আস্তে আস্তে কিন্তু হবে। রেসটা আপনারাই জিতবেন, তাই টায়ার্ড হয়ে পড়বেন না যে উফ হচ্ছে না, ডিলে হচ্ছে না, কারণ রেস কচ্ছপই জিতেছিল, আপনিই জিতবেন। তাই স্লো থাকলে বা স্লোলি ইমপ্রুভমেন্ট হলেও হবে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হলেও হবে। আপনাকে দেখতে হবে, মেজার করতে হবে, যে হ্যাঁ বুঝতে হবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি তো আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, বাট আমি স্লো অ্যান্ড স্টেডি গুড, ভালো আছি। দেন ফাইটিং স্পিরিট। ফাইটিং স্পিরিট রাখতে হবে লাইফে। না সব কিছু আমি করে দেখাবো, আমার ইমপ্রুভমেন্ট আমার চাই, আমি করে দেখাবো, আমি সম্পর্ক ভালো করে দেখাবো, আমি জীবনে উন্নতি করে দেখাবো। ফাইটিং স্পিরিট আপনি যদি রাখতে পারেন, যে আমি মানে রোজগার করে দেখাবো, মানে জমিয়েও দেখাবো। ওই যে আমি বললাম না যে হাত দেবো না, যেখানে আমি টাকাটা জমাচ্ছি সেখানে আমি হাত দেবো না, সেখান থেকে বের করবো না, অন্য জায়গা থেকে জোগাড় করবো। আমার কম পড়ছে ওখানে হাত দেবো না, অন্য জায়গা থেকে জোগাড় করবো, তাও ভালো। এটাকে একটা ফাইটিং স্পিরিট বলে। যাদের মধ্যে এটা আছে তারা করে ফেলতে পারবে, আর যারা জমিয়ে আবার সেখান থেকেই টাকা তুলে খরচা করে ফেলছে তাদের কিচ্ছু জমবে না। ওই বলে না যে লোটা লোটা করে জল তুললে সমুদ্রও শুকিয়ে যায়, তো লাইক দ্যাট ফাইটিং স্পিরিট রাখতে হবে, যে আমি অন্য জায়গা থেকে জোগাড় করবো তাও ভালো, বাট আমি যেখানে জমাচ্ছি সেখানে হাত দেবো না। এটা যদি করতে পারেন, যারা প্রত্যেকটা কাজে ফাইটিং স্পিরিট, কাজের জায়গায় ফাইটিং স্পিরিট, কেরিয়ার নিয়ে ফাইটিং স্পিরিট, টাকা নিয়ে ফাইটিং স্পিরিট, পার্সোনাল লাইফে, লাভ লাইফেও যে আমি জিতে দেখাবো, এটা থাকা দরকার। অ্যান্ড কনসিউনেস কার্ডটা জ্ঞানকে দেখায়, আপনার এডুকেশনকে দেখায়, আপনার লড়াইকে দেখায়। আপনারা জ্ঞানী ব্যক্তি, জ্ঞানকে কাজে লাগান, ইনটিউশনকে কাজে লাগান, পড়াশোনাকে কাজে লাগান। এই 4 মাস আপনার পড়াশোনা, আপনার ইনটিউশন লেভেল, আপনার শিক্ষা, আপনার হায়ার এডুকেশান, আর নতুন করে শেখা, নতুন করে কিছু শেখা, এই 4 মাসে আপনার খুব কাজে লাগবে। তার নিউ জব কারো আসতে পারে, কারোর সাথে নতুনভাবে কমিউনিকেশান তৈরি করতে পারেন, আর নতুন বিজনেস স্টার্ট হতে পারে, নতুন রিলেশনশিপও কিন্তু এই সময় আপনার জন্য স্টার্ট হতে পারে। বাট আপনারা জ্ঞানী, আপনাদের জ্ঞানকে কাজে লাগানোর কথা বলা হচ্ছে, আপনার এডুকেশনকেও কাজে লাগানোর কথা বলা হচ্ছে। অ্যান্ড দেন লাস্ট কার্ড নেব মহাদেব। এই সময় 4 মাস যেটা মার্গী বৃহস্পতি থাকছে, আপনাদের জন্য কি মেসেজ করছে। ফ্লাইং হনুমান, লং জার্নি, অ্যান্ড ইজ আ কাল ভৈরবা। তো দুটো মেসেজ বটম অফ দ্য ডেক নিলাম।
ফ্লাইং লং জার্নি, তো হনুমানজি এখানে ফিজিক্যাল 4 মাসের মধ্যে আপনার ফিজিক্যালি আর স্পিরিচুয়ালি কোনো জায়গায় জার্নি করতে হতে পারে। এটা ফায়দার জার্নি হবে, অপরচুনিটি আসবে প্রচুর, আপনার কাছে প্রচুর অপরচুনিটি আসবে এই জার্নিতে। তো যদি জার্নি আসে আপনাকে কাজের সূত্রে কোথাও যেতে হয়, অবশ্যই যান, এটার আপনার অপরচুনিটি আসবে। কিংবা স্পিরিচুয়াল জার্নি, আপনারা আপনার চক্রাকে 7 চক্রাকে ব্যালেন্স করুন, নমঃ শিবায় জপ করুন। স্পিরিচুয়াল জার্নিও প্রচুর অপরচুনিটি, প্রচুর সুযোগ এই 4 মাসে আপনাদের এনে দেবে। তো আধ্যাত্মিক হন। অ্যান্ড কাল ভৈরবা তো আপনার ফিয়ার থেকে, ঠিক আছে, আপনার অ্যানিমি থেকে লর্ড ভৈরবা আপনাকে প্রোটেক্ট করছে। তো একটা প্রোটেকশন তো আছে, আগেই বলেছিলাম। তো লর্ড ভৈরবা নম, কাল ভৈরবায় নম জপ করতে পারেন। নম কাল ভৈরবায় নম, এটা আপনারা জপ করতে পারেন। এতে আপনাদের আপনারা সবসময় ভয় থাকেন না, কি হবে না হবে, একটু আগে যেটা বলছিলাম, ফিয়ার, ভয়, এবং আপনার এনিমি বা আপনাদের যে কোনো প্রবলেম, হেলথ ইস্যু, সব থেকে কাল ভৈরবা মহাদেব বলছে এই 4 মাসে আপনাকে তিনি প্রোটেক্ট করে রাখবেন। চিন্তার কোনো কারণ নেই, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মহাদেব আপনাদের জন্য প্রোটেকশান তৈরি করে রেখেছে। এই 4 মাস তিনি আপনাদের হিউজ প্রোটেকশান দিয়ে রাখবে, চিন্তার কোনো কারণ নেই। এই জন্যই বললাম ডেথ এনার্জি শেষ হবে, অ্যান্ড আপনার ভেতরের নেগেটিভিটিটা আস্তে আস্তে পজিটিভিটিতে ভরে যাবে, কারণ আপনি প্রোটেক্টেড ফিল করবেন। আর এই প্রোটেকশানটা স্বয়ং মহাদেব, স্বয়ং কাল ভৈরব আপনাকে দিচ্ছে। ও মাই গড, স্বয়ং কাল ভৈরব আপনাকে দিচ্ছে এই 4 মাস। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রোটেক্টেড থাকবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।